আমি দিক নির্দেশনামূলক বক্তব্য দিব না, একটা জিনিস বলবো, দেখেন তো মেলে কিনা। কাজ করছি, কাজ করতে করতে আমার একটু বিচ্যুত হয়ে যায়, আবার কাজ বুঝে উঠতে পারি না। আর দেশ সবসময় আপডেট হচ্ছে, বিশ্ব আপডেট হচ্ছে, সবকিছুর সাথে তাল মিলিয়ে নিজেকে খাপ খাইয়ে চলার যে একটা প্রয়োজনীয়তা, সেটার বিকল্প প্রশিক্ষণের কোনো বিকল্প সেখানে নেই। অর্থাৎ নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করে সেগুলোর সাথে আমাদেরকে খাপ খেয়ে নিতে হবে। এবং একই সাথে সামনে যে নির্বাচন, এই নির্বাচনের উপরে নিশ্চয়ই আপনারা আপনাদের প্রশিক্ষণ বলছেন, আপনাদের সাংবাদিকতার ধারণা কি হবে, নিরপেক্ষতা বজায় রাখে এবং একই সাথে আমাদের যে মূল। আমি একটু সাহসী পদক্ষেপ নিয়েছি। কালকে বাহারি ভাইকে বললাম যে একজন সাংবাদিক যখন আছে আমি একটু যাই, বাড়ির সামনে দেখি কি হয়। তো আমি দিক নির্দেশনামূলক বক্তব্য দিব না, একটা জিনিস বলবো, দেখেন তো মেলে কিনা। আপনারা সবাই কি ইম্পার্সিয়াল? আমরা সবাই কি ইম্পার্সিয়াল? ইম্পার্সিয়াল হওয়ার সুযোগ নেই, কেউ ইম্পার্সিয়াল না। তাহলে আমাদের ইম্পার্সিয়াল আচরণ করতে হয় একটা প্র্যাকটিস দ্বারা। প্রতি মুহূর্ত আমাদের প্র্যাকটিস করে করে পার্সিয়াল থেকে ইম্পার্সিয়াল আমরা হওয়ার চেষ্টা করি। হাতের পাঁচ আঙুল যেমন সমান না, সবাই একইভাবে একই তালে ইম্পার্সিয়াল হতে পারে না। জেলা পরিষদ কক্সবাজার, এছাড়া আমাদের সাংবাদিক সংগঠনের প্রেস ক্লাব, ইউনিয়ন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ আছে। আমি সবারই নাম উল্লেখ করলাম না, আমি শুধুমাত্র এটুকু করব, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ সাংবাদিক সংগঠনগুলো, প্রেস ক্লাব, ইউনিয়ন সহ সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, এদের এই সহযোগিতা না থাকলে আমরা এই অনুষ্ঠানটা স্যার করতে পারতাম না। পুরা সহযোগিতা করেছেন আমাদের এই দুটি সংগঠন, এই সংগঠনের নেতৃবৃন্দ, এই সংগঠনের সাবেক বর্তমান সকল নেতৃবৃন্দ তারা আমাদের এই প্রোগ্রামের সাথে সহযোগিতা করেছেন। এই জন্য আমরা টিআইবির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। শুরুতেই আমি কিছু বলার, আমি ধারণা দিই স্যার আমরা গত 2 দিন ব্যাপী কি করলাম আর কি আপনাদের। কক্সবাজারের সাংবাদিক নেতৃবৃন্দ যারা এখানে আজকের এই আয়োজন করেছেন, সামনে প্রয়োজন জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশের মতোই কক্সবাজারও এটা আয়োজন, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনী ডিপার্টমেন্ট আমরা এটা নিয়ে আসলে সব ধরনের প্রস্তুতি নিয়েছি এবং আমরা প্রস্তুতি নিয়েছি, কাজ করতেছি। এক্ষেত্রে আপনাদের সাংবাদিকরা সত্যিকার অর্থে যাদেরকে বলা হয় সমাজের গঠন, কোথায় কি হচ্ছে না হচ্ছে, এই ত্রুটিগুলা তুলে ধরা বা কোথায় আরো উন্নয়নের সুযোগ আছে, আরো ভালো করার সুযোগ আছে, এই বছরে তুলে ধরা কিন্তু আপনারা সবচেয়ে বেশি নির্বাচনকালীন সময়েও আমি জানি আপনারা মাঠে ঘাটে বিভিন্ন প্রান্তরে ছড়িয়ে আছেন। আমাদের চেয়েও আপনাদের কাছে এই তথ্যগুলো বেশি আসে, যেগুলো হয়তো আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সেটা আবার দিব। আমাদের যে মেকানিজম আছে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায়, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট কিংবা অন্যান্য সিভিল প্রশাসনের যারা আছে সবাই